আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিটি দিন হোক প্রতিটি মানুষের জন্য সম্ভাবনাময়, এই কামনায় নতুন একটি ভিডিও শুরু করছি। তো যেটা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, অর্থাৎ তিনি যখন কাফের ছিলেন, তো তখন তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তিনি তার দিকে আসেন। তো আবু জেহেলের দলের মধ্যে সবচাইতে সাহসী এবং কি শক্তিশালী ব্যক্তি ছিল সেই এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চিন্তা করেন যে কত বড় ক্ষমতা থাকলে, কত বেশি ক্ষমতা থাকলে একজন মানুষকে হত্যা করার জন্য সে এত সাহস রাখে আর কি, সরাসরি দিবালোকে। তো এত সাহস এবং কি এত সাহস এবং এত শক্তি থাকা সত্ত্বেও তিনি যখন তাকে হত্যা করতে রওনা দেন, পথিমধ্যে আল্লাহ তাআলার ইশারা যে তার ভগ্নী পতি, ঠিক আছে, তার ভগ্নিপতি এটা কি করে, তার ভগ্নিপতি তাকে বলে, ভগ্নিপতি বলে কি বলে, তা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা বলে। তো এটা যখন সে বলে তখন সে তার রাগান্বিত হয়ে যায়। সে রাগান্বিত হইলে তো তিনি রাসূলুল্লাহকে হত্যা করার পূর্বে তিনি তার ভগ্নিপতি বাসায় যায়। বাসায় যাওয়ার পরে সে কী করে, ওখানে যে বিভিন্ন ঘটনা আপনারা জানেন। পরে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি মুসলমান, মানে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে। তো দেখেন যে এই ভয়ানক মানুষটা যাকে কতল করার জন্য ঘর থেকে বের হলেন, তার কাছে নিজেই কতল হয়ে গেলেন। কতল বলতে তার নিয়তকে কতল করে দিলেন। সে বেঁচে থাকলেন কিন্তু তার নিয়তটা কতল হয়ে গেল। অর্থাৎ তিনি যাকে মারার জন্য বের হলেন তার কাছে তিনি আত্মসমর্পণ করলেন। তাহলে বিষয়টা কতটা কেমন হয়ে গেল দেখেন, যে এত ক্ষমতাধর মানুষ তখন কত ক্ষমতাধর মানুষও তার কাছে বায়াত হলেন। ঠিক আছে। তো তাহলে আমি তাকে যদি উদাহরণ হিসেবে ধরি, এই যে ফর এক্সাম্পল, তো তাকে ধরলে দেখেন, তা আমরা বর্তমান সিচুয়েশনে আমরা যেসব দেশে বসবাসী, আমরা যে দেশের বাসিন্দা, তো তারা চাইতো অনেক বেশি ক্ষমতাধর, তার চাইতে বেশি ক্ষমতাধর, তার চাইতে কিন্তু বেশি ক্ষমতাধর নয়। তাহা হইলে আমরা কেন আমাদের দলকে পরিত্যাগ করে ন্যায়ের দিকে আসতে পারবো না? কেন পারবো না? তিনি কিন্তু আইসা সে আবু জাহেলের দল করে যতটুকু সম্মানিত না ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে কত মর্যাদা বেড়ে গেছেন। সারা পৃথিবীতে তার যত মুসলমান আছে তার নাম স্মরণ করে, এবং কি তার যে সাহসিকতা, শক্তিশালী, এই সম্পর্কে সারা পৃথিবী জানে। ঠিক আছে। আজ তার নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা তাকে কোথায় পৌঁছে দিয়েছেন। শুধু সত্য ন্যায়ের পথে সে নিজেকে সঁপে দিয়েছেন। ঠিক আছে। অতএব আসুন, ন্যায়ের পথে ফিরে আসুন, অন্যায়কে পরিত্যাগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।